দীর্ঘ 15 বছর ধরে সেচখালের ওপর থাকা অবৈধ বাঁধ ভেঙে দিল প্রশাসন। নানুরে গ্রামে খুশির হাওয়া। নানুরের খালা গ্রামে সেচখালে দীর্ঘদিন ধরে ছিল অবৈধ মাটির বাঁধ। এবার সেই বাঁধ ভেঙে দিল প্রশাসন। স্থানীয় চাষিদের অভিযোগ, কোপাই দক্ষিণ সেচখালের জল আটকে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে অবৈধভাবে মাছ চাষ করা হচ্ছিল। এই কাজে মূল অভিযুক্ত বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ ও তার অনুগামীরা। অভিযোগ, সেচের জন্য বরাদ্দ সরকারি জল আটকে রেখে পরবর্তীতে তা মোটা অঙ্কের বিনিময়ে চাষিদের কাছে বিক্রি করা হতো। প্রতিবাদ করলে মিলত হুমকি ও মারধরের ভয়। জল না পাওয়ায় বিস্তীর্ণ এলাকার আবাদি জমি বছরের পর বছর ধরে অনাবাদি হয়ে পড়েছিল। অতিষ্ঠ হয়ে সম্প্রতি স্থানীয় কৃষকরা সেচ দপ্তর ও নানুর ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই সেচ দপ্তরের নির্দেশে বুলডোজার দিয়ে শুক্রবার সকাল থেকে সেচ খালে থাকা অবৈধ বাঁধগুলি ভেঙে ফেলা হয়। বাঁধ ভাঙায় এখন জমিতে দ্রুত জল পৌঁছাবে বলে আশাবাদী কৃষকরা। বহু বছর পর ফসল ফলানোর সুযোগ পেয়ে গ্রাম জুড়েও খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক কাজল শেখের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নিয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি বিনয় ঘোষ বলেন, চাষিদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি তৃণমূল সরকার থাকাকালীন তারা কোনো কিছু নিয়ে মুখ খুললেই তাদের শাসক দলের নেতারা হুমকি দিয়ে ভয় দেখাতো। পালা বদল হতেই সংশ্লিষ্ট গ্রামের চাষিরা প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ জমা দিতেই প্রশাসন সম্পূর্ণ দিক খতিয়ে দেখে অবৈধ বাঁধ ভেঙে ফেলায় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে খালা এবং পাপুরি গ্রামে যে সমস্ত ক্যানেল এতদিন বন্ধ ছিল সেগুলো প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হচ্ছে, কি কারণ বা আপনারা কোনো অভিযোগ জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, তার জন্য প্রশাসনের উদ্যোগে চাষিদের স্বার্থে এই আজকে উদ্যোগে কাজটা শুরু হয়েছে। আমাদের চাষিদের মঙ্গলের জন্য এটা হচ্ছে, খুবই ভালো জিনিস। আমরা চাই যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, সাধুবাদ জানাই সরকারকে। মানে কি অভিযোগ ছিল? আমাদের যে দীর্ঘদিন ধরে আমরা জল পাচ্ছিলাম না, জল না পাওয়ার জন্য আমাদের মাঠের জমি অনেক পড়ে থাকছিল, চাষটা ঠিকমতো হচ্ছিল না, এর জন্য চাষি মার খাচ্ছিল। মানে জল কি একবারই পাচ্ছেন না নাকি এই না না না, পে করতে হতো? ক্যানেলের জল আমরা প্রায় 7-8-10 বছর ধরে পাইনি। এই সাবমার্সিবলের জল নিয়ে কোনো রকম হয়তো করতে হয়েছিল, আকাশে বৃষ্টির জন্য থাকতে হচ্ছিল। আজকের পর থেকে কি মনে হচ্ছে যে সবকিছু ঠিক? আজকের পর থেকে মনে হচ্ছে যে আমাদের নতুন সরকার এসে যাক, মোটামুটি চাষিদের একটু মঙ্গল হবে। কতটা খুশি আপনারা? আমরা যথেষ্ট পরিমাণে খুশি। আরে এই যে বন্ধ ছিল সেখানে কি কোনো কাজ করা হতো ক্যানেলের জল দিয়ে? ক্যানেলের জল দিয়ে আমাদের চারকোলগ্রাম বাড়িতে শুনেছি যে তুমি নাকি মাছ চাষ হতো এখানে। সেটা কারা করতো? সেটা এখানে পাপুরি কাজল ভাইয়ের নেতৃত্ব হতো। আপনার নাম? আমার নাম অভিনয় রায়চৌধুরী। আপনি কি চাষি? আমি চাষি। আমাদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে আজ প্রায় 10 বছর ধরে কাজল ভাই ওর নেতৃত্বে ওর বাহিনী দিয়ে ক্যানেলটাকে বন্ধ করে রেখে দিয়েছিল, বাঁধ করে মাছের চাষ করতো সাবমার্সেল বসিয়ে ক্যানেলের মধ্যে। এবং সেই জল চাষিরা এই এলাকায় কম করে আমরা পুঞ্জ পর্যন্ত জল দিত, সেই সব জল সব বন্ধ। হ্যাঁ, যে বলতে দিত তাকে তো একদম সব অংশে নিবংশ করে দেবার হুমকি। সেই গ্রামের লুটপাট থেকে আরম্ভ করে মার্ডার করা থেকে আরম্ভ করে সবই করবে বলেছিল। সেই জন্য ভয়ে কেউ যেত না। সরকার পরিবর্তন হয়েছে আজকে, সেই জন্য আমাদের সুব্যবস্থা হচ্ছে। এইটার জন্য আমরা চাষিরা খুবই গর্বিত এবং খুবই আনন্দিত যে চাষিরা চাষ করতে পারবে। হ্যাঁ, সেইটাই আমাদের বড় উপকার। এই যে জলের সমস্যা আপনাদের, হ্যাঁ। আপনারা কি সেচ দপ্তরে কোনো অভিযোগ দায়ের করেছিলেন? না, সেচ দপ্তর কোনো অভিযোগ করেছিলেন? করা হয়েছিল? করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই এই অভিযান সব জানানো হয়েছে। কি বলবেন, এখন উপকৃত হবেন তো? হ্যাঁ, এখন হ্যাঁ অবশ্যই উপকৃত হবো। এই জন্য ধন্যবাদটা কাকে দেবেন? ধন্যবাদকে বর্তমান সরকারকে দেবো আমরা, প্রশাসন। আমার নাম দেবপ্রিয় চ্যাটার্জি, গ্রাম আঙ্গরা। কাজ হচ্ছে কেন এখানে ক্যালেনে বুলডোজার চলছে, প্রশাসন বুলডোজার চালাচ্ছে। এখানে কাজল শেখ অবৈধভাবে দীর্ঘদিন মাছ চাষ করার জন্য মাছের ভেড়ি তৈরি করেছিল, এখানে ক্যালেন বন্ধ রেখে অবৈধভাবে। তাই আমাদের এখানকার যিনি এক্স প্রেসিডেন্ট, আমার মণ্ডল প্রেসিডেন্ট, সে ছিল, আর আমাদের জেলার জেনারেল সেক্রেটারি গৌতম দাস, এরা সবাই উদ্যোগ নিয়ে সব জায়গাতে ডেপুটেশন দেওয়ার ফলে
আজকে প্রশাসনের বুলডোজার চলছে এখানে। আর সেচ দপ্তরে আবেদন করেছিলেন একদম আপনারা একদম, সব জায়গাতেই যে পরিষ্কার করে দিতে হবে? পরিষ্কার করে আচ্ছা, কি অসুবিধায় ভুগতেন এখানকার অসুবিধা চাষিরা? এখানকার বহু চাষি জল পেত না, এখানে শুধু নিজের গ্রামে আটকে রেখে মাছ চাষ হতো, জল এখানে আসতো না। এদিকে দেখুন চারিদিকে কত জমি পড়ে আছে, এই জমিগুলো চাষই হবে না। এই জমি দেখলে চোখে জল চলে আসে মানুষের। এই জমি বন্ধ করে দিয়ে অবৈধভাবে এখানে মাছ চাষ করা হতো, মাছের ভেড়ি বানিয়েছিল। আজকে সেই প্রশাসনের বুলডোজার এখানে চলছে, সরকারি ক্যালেন এটা। আচ্ছা, এরপরে কি কৃষিজীবীরা জল পাবেন? এবং অবশ্যই এবার জল পাবে। কি নাম আপনার? আমার নাম রামকৃষ্ণ মণ্ডল, আমি এই নানুর মণ্ডলের সভাপতি।